আমার অভিনয়ের জুড়ি মেলা ভার আমার দাদু ভাইকে প্রায় কাত করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো কথা যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো অপালা। আশা করি তোমার ভবিষ্যৎ জীবন খুব সুখের হোক, সুন্দর হোক। না আন্টি, আমার জীবন আর কোনোদিনও সুখের হবে না, আর সেটা হবে না শুধুমাত্র আমার জন্যই। আমার জীবনে না অনুশোচনা ছাড়া আর কিছুই থাকলো না। দ্রোণ, আমি আজকে এখানে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কোনোদিন যদি আমাকে তোমাদের কোনো কাজে লাগে প্লিজ আমাকে বলো, আমি নিজেকে ধন্য মনে করব। এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। আমি যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত না করতে পারি, আমার না মরেও শান্তি নেই, আমি মরেও শান্তি পাবো না। আমি বুঝতে পারছি, আমি জানি আজকে তোমরা সবাই এখানে খুবই ব্যস্ত, আমি তোমাদের সময় নষ্ট করছি, আমি চলে যাব। দ্রোণ, আমি শুধু একবার বলো চিনি, একবার বলো যে তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। তোমরা বললেই আমি চলে যাব, আমি আর একটা মুহূর্তও তোমাদের নষ্ট করব না। দ্রোণ, চিনি, তোমরা একবার বলো, তোমরা চাইলে আমি পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি। আরে কি করছেন কি? এত সাংঘাতিক নাটক কেন করছে অপলা ম্যাডাম? ওনার মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে, কিন্তু কি সেটা? না না না, ডাল মে কুছ কালা হ্যায়। অপলা ম্যাডাম, চিনি তোমাকে হাড়ে হাড়ে চেনে। দাদা ভাই, ও তোর সাথে যা করেছে, চিনির সাথে যা করেছে, এই বাড়ির সাথে যা করেছে, তারপরেও তুই ওকে ক্ষমা করে দিচ্ছিস? আমার কিন্তু একদম ভালো লাগছে না ওর সব কথাবার্তা। না না, তোরা এইভাবে বলিস না। ও যেটা করেছে সেটা অন্যায়, ভুল করেছে। বাট আমি এটাও মানি যে ভুল করে অনুতাপ করে, কষ্ট পায়, তাকে আমাদের সবার ক্ষমা করে দেওয়া উচিত। আর ও নিজে কত শাস্তি পেয়েছে। ওর বাবা অসুস্থ, ও নিজে অনুতাপ করে, ওকে আমরা আলাদা করে কি শাস্তি দিই বলতো? দাদা ভাই, শাস্তি দিতে তো বলিনি তোকে, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি ওকে ক্ষমা করিস না। আমার মন বলছে ও তোদের জীবনে আবার নতুন করে কোনো অশান্তি ডেকে আনবে। মৌলি, ছোটর মতন থাক। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।